লেখায় আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখায় আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। নবীজির আগমনে আনন্দিত পশুগণে, জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উপস্থিত যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কামাত এলাকাবাসী, দিনাজপুরবাসী, মাইকম্যান কে আছে? আপনি দেখেন, আপনি দিলি তো। তোমাদের যেগুলো বোর্ড আছে ওগুলো কি আছে? সব বলে যেত, আমারটা খুলে বাড়ি চলে যাক নাকি? আল্লাহ, আপনারা যারা বসে আছেন, আমি আপনাদের সময় নষ্ট করছি না, এদেরকে এদের কাজ করতে দেন, তবে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম প্রশংসা করি সেই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসিয়ে রেখে কোরআন হাদিসের কথা শোনার এবং বলার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সে আল্লাহর প্রশংসা করি। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, সময়ের মূল্য অনেক বেশি, তাই আপনারা বেশিরভাগ যুবক মানুষ, মানে বয়স্ক মানুষ দেখতে কম পাওয়া যাচ্ছে। আমি আপনাদের গুরুত্বপূর্ণ টাইমটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি কথা আপনাদেরকে বলছি, তা আমার বিষয়টা আপনাদেরকে বলবো। একটি মাত্র কথা আপনারা বুঝার চেষ্টা করেন। সেটা হলো, এখানে যে মানুষটি আছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয়টা 2 মিনিট থামেন, আপনি ঠিক বুঝে নেবেন। আমরা পৃথিবীতে এসেছি না আমাদেরকে কেউ পাঠিয়েছে? বলুন, যিনি পাঠিয়েছেন তিনার নাম কি? সবাই একবার বলুন, তিনার নাম আল্লাহ। তো তিনি যেহেতু পাঠিয়েছেন, আপনার আমার একটা হায়াত লিখে পাঠিয়েছেন, তাই না? আপনি কদিন বাঁচবেন, কতটা খাবেন,
কত কামাই করবেন, সব আপনার কপালে লেখা আছে। আছে, এটা মনে রাখেন। এবার যিনি আপনাকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো ডিউটি বা কোনো কাজ দিয়ে পাঠিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এটা হ্যাঁ না বলেন। এখন আপনাকে একটি উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই করণদিঘি যে স্ট্যান্ড, এই কামাত মাদ্রাসা ওয়ালারা আমাকে ৩,০০০ টাকা দিয়েছে, বলছে যান মুলি সাহেব, আজকে বক্তারা আসবে, মিষ্টি নিয়ে আসবেন, সিঙ্গারা নিয়ে আসবেন, দই নিয়ে আসতে হবে, জি এগুলো নিয়ে আসেন। আমি ৩,০০০ টাকা ৩ ঘন্টা সময় পর বাজার ঘুরে চলে এলাম। সেক্রেটারি বলছে ভাই ৩,০০০ টাকার হিসাবটা দেন। তখন যদি আমি বলি ভাট, আপনাকে হিসাব দিব কেন? আচ্ছা, আমি যদি ধমক দিই, ধমক দেওয়াটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কেন বলুন তো? কেন যে ও আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, তাহলে যে টাকা দিয়েছে সে হিসাব চাইতে সবাই বলুন পারে। তা আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন একটা হায়াত দিয়ে, তাহলে এই হায়াতের হিসাবটা আল্লাহ চাইতে পারে। পারে কি পারে না বলেন? সবাই বলুন পারে। এটা তার ইখতিয়ারে আছে, এটা তার অধিকার আছে, তিনি চাইতেই পারে। আমি আপনাদের সামনে দেখেন, এদিকে তাকান, মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবে। সবাই বলুন কটা? বলছে যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত মানুষেরা কিয়ামতের ময়দানে এক কদম হিলতে পারবে না, এক কদম আগাতেও পারবে না, এক কদম পিছতেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার আন্দাজা নাই, কোনো হিসাব নেই, কোনো চিন্তা ভাবনা নেই। 5টা মিনিট বসে থাকেন, বুঝতে পারবেন। এখন শীতের দিন, ঠান্ডার দিন, সকালবেলা আপনি রোদে বসেন, কালাইয়ের রুটি খান, বাদিয়া মানুষ কালাইয়ের রুটি খুব ভালোবাসে, শেষাবাদিয়া লোক। তো সকাল আর রোদে বসে থাকেন কেন? বুঝে মুলি সাহেব খুব মজা,